আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এখন এক গভীর অনিশ্চয়তার। এই অচলাবস্থার সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম বেড়েছে 52%, আর ইরানে বেকার হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। পর্যটন ও তেল রপ্তানি থমকে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চল। বিশ্লেষকদের মতে আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনো চূড়ান্ত সমাধান না এলে সাময়িক মন্দা দীর্ঘস্থায়ী বিপর্যয়ে রূপ নিতে পারে। অনিশ্চয়তায় আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি, যার বড় কারণ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে দুদেশের মতবিরোধ। রয়েছে মজুত করা ইউরেনিয়াম ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার মতন অমীমাংসিত বিষয়ও। এমন অচলাবস্থা চলতে পারে দীর্ঘদিন, যার প্রভাবও নেতিবাচক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 52% বেড়ে বিক্রি হচ্ছে প্রতি গ্যালন $4.5। অন্যদিকে ইরানে কাজ হারিয়ে বেকার হয়েছেন 10 লাখ মানুষ। উপসাগরীয় দেশগুলোই মন্দা চলছে অর্থনীতির। সৌদি আরবের তেল রপ্তানি কমেছে 1/3 সংযুক্ত আরব আমিরাতে যা নেমেছে অর্ধেকে। শোচনীয় অবস্থা কাতার, কুয়েত ও বাহরাইনেও। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পর্যটন ও ভ্রমণ খাতের চিত্র আরও ভয়াবহ। যুদ্ধের আগে উপকূলীয় অঞ্চলে মোট জিডিপিতে এই খাতের অবদান ছিল প্রায় 11%-এর বেশি। বর্তমানে এমিরেট এয়ারলাইন্সের সক্ষমতার মাত্র 50% যাত্রী নিয়ে চলাচল করছে। গত ফেব্রুয়ারির তুলনায় বাহরাইনের ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেল খরচ কমেছে 64%। রেটিং এজেন্সি মুডিসের হিসেবে এই প্রান্তিকে দুবাইয়ের হোটেলগুলোতে পর্যটকের উপস্থিতি 10% নেমে আসতে পারে, যা যুদ্ধের আগে ছিল 80%। চাকরি হারাচ্ছেন সেবা খাতের হাজার হাজার কর্মী। হরমুজ প্রণালী বন্ধ থাকায় নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে বাড়তি খরচ করতে হচ্ছে দেশগুলোকে। ব্যবহার করা হচ্ছে সৌদি আরবের লোহিত সাগর বন্দর, এরপর না হচ্ছে সড়ক পথে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।